আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর সাথে আছে আমি মাকসুদ। যারা এক্সেল ইউজার আই নো প্রত্যেকেই ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে থাকেন। আনফর্চুনেটলি এনি রিজন আপনি আপনার সিস্টেমটি ইউজ করতে পারছেন না, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। নিত্য প্রয়োজনীয় কাজগুলি আপনি চাইলে মোবাইল দিয়েও শেষ করতে পারেন। একটা সিক্রেট বলে দিই, এক্সেল এর অলমোস্ট প্রোগ্রামস আমি মোবাইল দিয়ে সেরে ফেলি, শুধুমাত্র একটু অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আশা করি এই পার্টিকুলার ভিডিওটি না আপনার সেই কাজে আসবে। জাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। টাইমিং এক্সেল অ্যাপ্লিকেশনটি ফোনের সাথে ইনবিল্ট থাকে, সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আপডেট করে নিন অ্যান্ড দ্যাটস ফাইন। তারপরেও যদি আপনার ফোনে না থাকে তাহলে একটু কষ্ট করে প্লে স্টোর থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে ওপেন করে নিন। প্লাস আইকনটিতে ক্লিক করলে এ ধরনের অনেক স্লাইড দেখতে পাবেন, আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সিলেক্ট করে নিন। আমি জাস্ট নর্মালটা ইউজ করব। ওকে, প্রথমত দেখিয়ে দিচ্ছি নিউ শিট কীভাবে অ্যাড ও ডিলিট প্লাস রিনেম উইথ পার্টিকুলার কালার কীভাবে সেট করবেন। সেক্ষেত্রে জাস্ট এই অপশনটিতে ক্লিক করেন। অলরাইট, নিউ শিট ক্রিয়েট করার জন্য জাস্ট প্লাস আইকনটিতে প্রেস করুন। এই গো, আমাদের শিট 2 অলরেডি রেডি হয়ে গেছে। ওকে, এখন আমি যদি এটাকে রিনেম বা ডিলেট বা কালার সেট আপ বা হাইড বা ডুপ্লিকেট কোনো কিছু করতে চাই, তো সেক্ষেত্রে কী করবো, আমরা জাস্ট সিঙ্গেল প্রেস করবো এটার উপরে। ওকে, এখন আপনারা সবগুলো অপশনে দেখতে পাচ্ছেন। আমি জাস্ট ডিলেট করব। শিট 1কে রিনেম করে ব্যাঙ্ক স্টেটমেন্ট লিখে নেব। সেক্ষেত্রে জাস্ট সিঙ্গেল ক্লিক, তারপরে রিনেম, আর আমরা এখানে টাইপ করব ব্যাঙ্ক স্টেটমেন্ট। ওকে, সেভ করার জন্য খালি কোথাও জাস্ট ক্লিক করলে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ওকে, এখন আমরা জাস্ট কালার সেট আপ করবো, সেক্ষেত্রেও জাস্ট সিঙ্গেল ক্লিক, তারপরে কালার সেট আপ। ঠিক আছে, এখন আপনি আপনার চয়েস মতো যে কোনো একটা কালার সেট আপ করতে পারেন। ওকে, ডান, আমাদের প্রথম পর্বটা ডান। ওকে, জাস্ট এই অপশনটিতে ক্লিক করে আমরা এক্সেলের মূল ফান্ডটাতে চলে যাই। ঠিক আছে, যেমন আপনার বর্ডার দেওয়া, তারপরে ক্লিয়ার করা, ফিল কালার, ফন্ট কালার। ঠিক আছে, আপনি এক্সেলের অলমোস্ট প্রোগ্রাম আপনি এখানে দেখতে পারবেন। এনিওয়ে, তারপরেও যদি সিকোয়েন্স অনুযায়ী আপনি দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে জাস্ট হোম বাটনটিতে ক্লিক করুন। তারপরে আপনারা দেখতে পারবেন ইনসার্ট, ড্র, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ। ঠিক আছে, ওকে, এখন আমরা জাস্ট ব্যাক করি। আপনাদেরকে দেখানো অথবা আইডিয়া দেওয়ার জন্য আমি প্র্যাকটিক্যালি একটা ফরম্যাট ক্রিয়েট করে কিছু ডাটা এন্ট্রি করব, যেমন ফোন দিয়ে এক্সেল ফর্মুলা ইউজ করে ব্যাঙ্ক স্টেটমেন্ট কীভাবে মেনটেন করবেন। টাইপ করার জন্য জাস্ট ডবল ট্যাপ ইউজ করবেন। ঠিক আছে, এখন আমরা বসিয়ে দিব সিরিয়াল নাম্বার, তারপরে দিব ডেট, তারপরে ডিসক্রিপশন, ডেবিট, তারপরে ক্রেডিট, তারপরে ব্যালেন্স। গ্রিন কালারের টিক আইকনটিতে ক্লিক করে ওকে করে নিন। এখন পুরোটা হেডিং সিলেক্ট করে তারপরে আমরা অল বর্ডার করে দিব, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার। আপাতত হেডিংয়ের কাজ শেষ। এখন আমরা কিছু প্র্যাকটিক্যালি ডাটা এন্ট্রি করব। শুরুতেই সিরিয়াল নাম্বার, তারপরে ডেট, তারপরে ডিসক্রিপশনে লিখব ওপেনিং ব্যালেন্স। এখন ওপেনিং ব্যালেন্স আমাদের কত, এক্সাম্পল 5,000 টাকা। ঠিক আছে, ব্যালেন্স আমাদের কত থাকার কথা, অফকোর্স যেই টাকাটা আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল 5,000 টাকা, সেটি আমাদের ব্যালেন্স থাকবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট লিখব ইকুয়াল, তারপরে ক্রেডিটের যেই 5,000 টাকা অ্যামাউন্টটা ওইটা থেকে প্রেস করব, তারপরে জাস্ট কি ইন্টার। এই তো 5,000 টাকা এখানে চলে আসছে। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে শুধু টাকার সংখ্যাটা আসছে, পয়সাটা কিন্তু এখানে আসে নাই। আমরা জানি যে অ্যাকাউন্ট মেনটেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট যদি আমরা মেনটেন করতে হয় তাহলে এখানে পয়সাটাও আমাদের প্রয়োজন, তাহলে কি আমাদের মূল অ্যামাউন্টটা এখানে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনে কারেন্সিও ইনসার্ট করতে পারবো, অথবা নাম্বারের আগে আমরা ডেসিমেল অ্যাড করতে পারবো। সো সেই ক্ষেত্রে জাস্ট নর্মালি আপনারা এই নাম্বার ফরম্যাটে ক্লিক করবেন, তারপরে কারেন্সি চাইলে কারেন্সি, বা তারপরে নাম্বার চাইলে নাম্বার। আমি জাস্ট ডেসিমেলের সাথে নাম্বার ইউজ করব। আরেকটা জিনিস, কেউ সিরিয়াল নাম্বার মেনটেন করার ক্ষেত্রে নাম্বারের আগে 0 বসাইতে পছন্দ করেন, তো সেক্ষেত্রে আপনারা চাইলে তাও করতে পারবেন। জাস্ট সিঙ্গেল কোড, তারপরে 0, তারপর 1, তারপর সিঙ্গেল কোড 0, তারপর 2, এইভাবে আপনারা বসাতে পারেন। ওকে, এখন অটো সিরিয়ালটা কীভাবে মেনটেন করব। তো নর্মালি আমরা করি না যে এক্সেলে 1, 2, তারপরে দুটাকে একত্রিত করব, একত্রিত করে তারপরে নিচের দিকে ড্র্যাগ করলে কি হয়, অটোমেটিকলি আপনার অটো সিরিয়ালটা মেনটেন হয় না। বাট আপনি এই এক্সেলে এই মোবাইলের ক্ষেত্রে আপনি সেটা পারবেন না। বাট তারপরে কোনো প্রবলেম নাই, এখানে একটা ইজি ট্রিক আছে, আপনি এটা ইউজ করতে পারেন। যেমন এই যে 1 and 2, ঠিক আছে, এটাকে জাস্ট আমি সিলেক্ট করলাম, তারপরে এই ফিল অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এই যে অপশনটা, এই যে কর্নারটা, এই কর্নারে ধরে নিচের দিকে ড্র্যাগ করে টেনে নিন। ঠিক আছে, তাহলে কি অটোমেটিকলি এটা আপনার সিরিয়ালটা মেনটেন হতেছে।
ওকে, এখন আমি এটাকে জাস্ট আপনার মাঝ বরাবর একটু নিয়ে আসবো। তারপর সেম আমরা ডেটও অটো সিরিয়ালটা মেনটেন করব। তো সেক্ষেত্রে কি আমি জাস্ট আরেকটা ডেট বসাই দিই, নেক্সট ডেটটা পরবর্তী দিনটা, তারপরে জাস্ট এই তো বসাই দিলাম। হ্যাঁ, ওকে। এখন ডেটটাকেও সিরিয়ালের মতো করে মানে মানে আগের মতো আর কি জাস্ট ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। এখন দেখেন আপনার যে ডিসক্রিপশনটা কিন্তু আপনার যে ডি তারপরে আর এটা কাটা, তারপরে ওপেনিংটা আপনার একটা কলমে, ব্যালেন্সটা অন্য সেকেন্ড একটা কলমে চলে গেছে না। ওকে, এখন আপনি এখানে চাইলে ইচ্ছা করলে ড্রাগ মানে ডবল ট্যাপ করার পরে আপনি অটো সেট আপ করতে পারবেন, অথবা জাস্ট ড্রাগ করেও আপনি অটো সেট আপ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, ওকে। এখন আমরা এখানে জাস্ট একটা অ্যামাউন্ট লিখবো আপনার ডেবিট। হ্যাঁ, তো ডেবিটের ক্ষেত্রে কি আমরা এখানে লিখবো উইথড্র, তারপরে ডেবিট 1000। হ্যাঁ, এখন ব্যালেন্সের এই সেলটিতে আমরা জাস্ট গ্র্যান্ড টোটালটা বের করে নিয়ে আসবো। কীভাবে? জাস্ট ইকুয়াল, তারপরে ব্যালেন্স, তারপরে মাইনাস, তারপরে ডেবিট যেটা আমরা মানে 1000 টাকা উইথড্র করছি, তারপরে প্লাস ক্রেডিট। আমাদের ক্রেডিট ব্যালেন্স কত? 0, কারণ আমরা এখনও কোনো ডিপোজিট করে নেই, আমরা পরবর্তী স্টেপে ডিপোজিট দিব। তো এখন আমরা তো আর ডিপোজিট করি নাই না, আমরা কী করছি? উইথড্র করছি। তো সেই ক্ষেত্রে কি আমাদের 1000 টাকা 5000 থেকে মাইনাস হয়েছে। তো রেজাল্ট কত? 4000 টাকা। এই তো 4000 টাকা। এখন ধরে নিন আমি ডিপোজিট করলাম 2000 টাকা। ঠিক আছে, ডিপোজিট 2000 টাকা। ওকে, এখন আমরা এটা গ্র্যান্ড টোটালটা কীভাবে বাই করব? জাস্ট নর্মালি আগের মতোই ইকুয়াল, তারপরে ব্যালেন্স, তারপরে মাইনাস ক্রেডিট, প্লাস ডেবিট, এন্টার। আই হোপ এটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো আমি জাস্ট বাকি ডাটাগুলো সেম অ্যাজ ইট ইজ কমপ্লিট করে ফেলি। অলরাইট গাইজ, ব্যাক টু দ্য নেক্সট পয়েন্ট। এখন আমরা যে এই ফর্ম্যাটটা ক্রিয়েট করতেছি বা ডাটাগুলো এন্ট্রি করতেছি, এই ডাটাগুলো মূলত কোথা থেকে পেলাম? না, এখন আমাদের তো একটা টপিকের প্রয়োজন, অ্যাটলিস্ট নাউইং পারপস, আদারওয়াইজ ইট ক্যান মেক আস কনফিউজ। সো আমি জাস্ট একটা সাবজেক্ট টাইপ করবো এখানে, অ্যাটলিস্ট নাউইং পারপস। আর সাবজেক্টটা যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট, কারণ যেহেতু ডাটাগুলো ব্যাঙ্ক রিলেটেড। সিরিয়াল থেকে শুরু করে ব্যালেন্স অবধি হেডারের যে উপরের অংশটুকু আমরা জাস্ট একত্রিত করে তারপরে মার্জ করে ফেলবো, কারণ মার্জ করলে কি সম্পূর্ণ সেলটা জাস্ট ওয়ান সেলের ভিতরে কনভার্ট হয়ে যেতেছে। ওকে, এখন জাস্ট মার্জ করে ফেললাম। ওকে, এখন কি করব? এখন আমরা জাস্ট ফন্ট কালার দিব, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে জাস্ট ফন্টটা আমরা একটু চেঞ্জ করব, তারপরে দিব কি ফন্ট সাইজ 20। অলরাইট, একটু সুন্দর দেখার জন্য আমরা জাস্ট গ্রিড লাইনটা উঠাই ফেলবো। কেন উঠাবো? কারণ আমরা যেহেতু এখানে কিছু মানে পাই চার্ট বলেন বা বার চার্ট বা কলম চার্ট ইউজ করবো, তো সেই ক্ষেত্রে গ্রিড লাইন থাকলে মানে কেমন যে একটি কনফিউজ মনে হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট গ্রিড লাইনটা উঠাই ফেলবো। কীভাবে উঠাই ফেলবো? জাস্ট ক্লিক করবো হোম বাটনটিতে, তারপরে ভিউ, এই যে গ্রিড লাইন, জাস্ট টিক মার্কটা উঠিয়ে ফেললাম, তাতেই চলবে। ওকে, এখন আমরা অ্যাপ্লাই করবো ফ্রি স্প্যানস। এখন ফ্রি স্প্যানের কাজটা কি? মনে করেন যে ডাটা এন্ট্রি করতে করতে না যদি ফুল হয়ে যায়, তাতে কী হয়? সাবজেক্ট প্লাস হেডার্স এটা কী হয়? ওপর দিকে চলে যায়, তখন আপনি দেখতে পান না যে অ্যাকচুয়ালি মানে কোন কলামটা কিসের। তো সেই ক্ষেত্রে আপনি ফ্রি স্প্যানটা অ্যাপ্লাই করে সাবজেক্ট প্লাস হেডার্স ফুল টাইমের জন্য দেখতে পারবেন। কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। জাস্ট সিরিয়ালের ফার্স্ট সেলটিতে এখানে জাস্ট মাউসটা ক্লিক করবেন, তারপরে এই ফ্রি স্প্যানে যাওয়ার পরে এই অপশনটিতে ক্লিক করবেন। তাতে কি আপনি মানে উপরে যে সাবজেক্ট প্লাস হেডার্স এটা ফুল টাইমের জন্য আপনি ভিউ পাইতেছেন। ওকে, এখন ফুল ডাটাটাকে সিলেক্ট করে জাস্ট অল বর্ডার করে দিব, তারপরে আমাদের গ্র্যান্ড টোটাল যেই রাউটা আছে সেটাকেও আমরা ফুল বর্ডার করে দিব। ঠিক আছে, এখন টাইপ করব গ্র্যান্ড টোটাল। ওকে, এখন আমি টোটাল সামটাকে বের করে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো? জাস্ট স্ক্রল করে নিচে যাওয়ার পরে এখানে অপশন আছে অটো সাম, জাস্ট ক্লিক অন ইট, তারপরে সাম, তারপরে ফুল ডাটাটা সিলেক্ট করার পরে জাস্ট হিট দ্য এন্টার। ওকে, চাইলে একটু শর্টকাট ও সহজেও আমরা কাজটা করতে পারি। ঠিক আছে, কীভাবে? জাস্ট এখানে টাইপ করব ইকুয়াল, তারপরে লিখব সাম। ঠিক আছে, তারপরে আমরা এখন পুরোটা কলাম মানে যেখানে আমাদের ডাটাটা আছে ওই অবধি আমরা জাস্ট সিলেক্ট করার পরে জাস্ট এন্টার করব। ঠিক আছে, এই তো। অলরাইট, এখন আমরা ফাইনালি টোটাল ব্যালেন্সটাকে আমরা নিয়ে আসি। কীভাবে? এখানে টাইপ করেন ইকুয়াল, তারপরে ক্রেডিট, দেন মাইনাস কি ডেবিট। ঠিক আছে, এই তো, এটা হলো আমাদের মূল অ্যামাউন্ট। এখন এটা আমাদের মূল ব্যালেন্সটা আমাদের কাছে আছে। একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমরা এই ডাটার কোনো একটা অংশকে যদি ফিল্টার করি, তাহলে কিন্তু যেই অংশটুকু ডিসপ্লে হচ্ছে সেই অংশের
কোনো ডাটাই কিন্তু অ্যাকুরেট এখানে দেখাচ্ছে না। তারপর দেখেন এই যে আমরা ক্রেডিটে ঘরে এখানে কত আসছে, 17,000 টাকা। এখানে কি কোথাও কি 17,000 টাকা আছে? নাই। এখন সমস্যা হচ্ছে কি, মানে টোটাল ডাটার যে এন্ট্রিটা, মানে যে সামটা, সেই সামটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা কি করব, এই সাম না করে আমরা এখানে সাব টোটাল ইউজ করব। তো সাব টোটাল আর সামের ভিতরে ডিফারেন্সটা হচ্ছে এটাই যে সাম ফুল ডাটার যে ভ্যালুটা সেটা নিয়ে আসবে, আর সাব টোটাল যে ডাটাগুলো ডিসপ্লে হচ্ছে তাহার টোটালটা এখানে নিয়ে আসবে। ওকে, এখন আমরা এটা কিভাবে করব, জাস্ট নর্মালি টাইপ করব ইকুয়াল, তারপরে লিখব সাব টোটাল। এখন সাব টোটালে আমরা কি করব, সেই সম্পূর্ণ ডাটাগুলোকে আমরা প্লাস করব। তো প্লাসের মান কত, সামের মান কত, মানে সাব টোটালের ক্ষেত্রে 9। সো এখানে জাস্ট লিখব 9, তারপরে কমা, তারপরে পুরো ডাটাগুলোকে সিলেক্ট করার পরে জাস্ট এন্টার করব। তাহলে কি আমাদের কমপ্লিট যে ভ্যালুটা সেটা এখানে চলে আসতেছে। ওকে, ক্রেডিটের ক্ষেত্রেও আমরা ঠিক একই পথ অবলম্বন করব। ফাইনালি ফিল্টার করার পরে আমাদের যে ডাটাটুকু ডিসপ্লে হচ্ছে তার রেজাল্টটাই কিন্তু আমরা এখানে এখন দেখতে পাচ্ছি। অলরাইট, সর্বশেষ আমরা এখানে চার্ট ইউজ করব। কিভাবে, জাস্ট এই সম্পূর্ণ ডাটাটুকু সিলেক্ট করার পরে জাস্ট হোম বাটনে ক্লিক করব, দেন ইনসার্ট, দেন চার্ট। ঠিক আছে, চার্টে আসার পরে আপনি এখানে সব চার্ট দেখতে পারতেছেন। আপনি পাই চার্ট বলেন, বার চার্ট বলেন, কলাম চার্ট বলেন, লাইন চার্ট বলেন, হোয়াট এভার। সো আপনি আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো চার্ট ইনসার্ট করতে পারবেন। ইভেন আপনি চাইলে আপনার ডিজাইন বা কালার এগুলো সেট আপ করতে পারেন। এনিওয়ে, ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে এমনিতেই, আমি আর লং করবো না। সো যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।